আমার লাইফের সবচাইতে বাজে একটা জার্নির কথা আজকে আপনাদের কাছে শেয়ার করব। আপনারা যারা ভ্রমণ করেন, আই হোপ যে ভিডিওটা খুবই উপকার আসবে। আমার কাছে বেশ কিছু ক্লিপ আছে, ভিডিও শর্ট আছে, সেগুলো যদি দেখেন আপনারা বুঝতে পারবেন কতটা ভয়াবহ চিত্র ছিল। ওকে, জীবনের সবচাইতে জঘন্যতম একটা জার্নি শেষে মানিকগঞ্জ এসে পৌঁছাইলাম। এখন বাজে রাত 2:31। ও আলহামদুলিল্লাহ যে বাসায় এসে পৌঁছাইছি। আমার এনে বিশ্বাস হইতেছে না যে আমি বাসায় আছি, বিশ্বাস হইতেছে না যে বাসায় আইছি। সো আপনারা যারা লাস্ট কয়েকদিন ধরে আমার ভিডিওগুলো দেখতেছেন শ্রীমঙ্গল এবং হচ্ছে সিলেটের, সো শ্রীমঙ্গল থেকে বাড়ি আসার যে ঘটনাটা এটাই। এখানে উল্লেখ্য একটা বিষয় বলে রাখি, শ্রীমঙ্গল থেকে সরাসরি মানিকগঞ্জের কোনো বাস পাওয়া যায় না, যার কারণে আমরা গাবতলী পর্যন্ত টিকিট কাটতে হয়েছে। সো গাবতলী থেকে আবার রাত 12টার পর মানিকগঞ্জে বাস পাওয়া যায় না, যার কারণে দুপুর 2:30টার টিকিট আমরা কেটেছি, যার কারণে এখানে যদি আসি 7টার সময় আমরা আসতে পারবো। সো বিষয়টা হচ্ছে তখন থেকে শুরু হয়। আমাদের প্রথম যখন আমরা বাসে উঠি তখন হচ্ছে প্রায় 4টা বাজে। তো 4টার সময় আমরা বাস থেকে উঠি, ওঠার পর সাধারণত বাসের বিরতি একবার দেওয়া হয়, কিন্তু আমাদের বাসের বিরতি দেওয়া হয়েছিল টোটাল 3বার। সো আপনারা ঠিকই শুনতেছেন, 3বার বাসের বিরতি দেওয়া হয়েছিল, যার কারণে আমাদের আসতে আসতে যদি আমরা ঠিক সময় আসি, আসার কথা হচ্ছে সন্ধ্যা 7টায়, কিন্তু আমরা আসতে আসতে প্রায় আমাদের অলমোস্ট 11টার বেশি বেজে যায়। তো আমাদের যখন নামিয়ে দেওয়া হয় তখন হচ্ছে আপনার ফুলবাড়িয়া, ঠিক আছে, ওইখানে নামা দেওয়া হয়, কিন্তু আমরা তো গাবতলী টিকিট কেটেছি, কিন্তু আমাদের ওখানে নামিয়ে দেওয়া হয় না, যার কারণে আমরা প্রচুর কথাবার্তা বলি। আমি একটা ক্লিপ আপনাদের দেখাই, সেগুলো একটু দেখেন। কোথায় আসছেন? আসছে হচ্ছে আপনি শ্রীমঙ্গল থেকে। হ্যাঁ বলেন। এখন মানে এখানে নামে দিচ্ছে, এখন কি করবো? কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? গাবতলী দুজন। গাবতলী গাড়ি দিয়ে যাবে নাই তো? কি কোনো অপশন আছে? ভাই এখন কোনো অপশন নাই, গাবতলী কোনো অপশন নাই ভাই। তাহলে কি মানে টাইম শেষ হলে আপনার রাস্তার মাঝখানে নামে দেবেন? এটা নিয়ম? এখন আর আমাদের কোনো অপশন আপনি এটা নিয়ম নাকি সেটা বলেন। আমার নিয়ম আমি কি নিয়ম করছি? তাহলে আমার গাড়ি থাকলে না এটা কোন টাইমের নাম আমার বলেন? আমার এখন এখান থেকে যাবো, আমি কইতে দিব। এখান থেকে যাবো, টাকাটা দিব না। আপনি সকাল ভোরে আয়েন, আপনি কয় লাগবে? 10টাই লাগবে। সকাল বন্ধনে থাকি, আপনার কথা বলতে হচ্ছে সকাল বন্ধনে থাকবে। আমি বলি না আপনি সকালে যাবেন, অপশন নাই রেতে 12টা থেকে 3 আপনার গাড়ি গাবতলী গাড়ি। আপনি এটা গাড়ি দিতে হবে, কিনলে গাড়ি যাই ওই গাবতলী বন্ধ, আপনি গাবতলী বন্ধ নিয়ে যাবেন। বাস আপনারা বলে ওঠাইবেন যে অর্ধেক রাস্তা টাইম শেষ হইব, রাস্তার মাঝখানে নামে দিন। আমার কথাই কবে আপনার কথা আপনি কি না আমি কি আমার লাগে কথা কবে এখানে কেন বলেন কে আমি আপনাদের ভালো কথা বলছি কথা বলেন না, আপনি আপনারা বলেন না কোনো কিছু না, আপনারা কেউ না। আচ্ছা ঠিক আছে, চুপ থাকে। চুপ থাকুন, নিয়ে আপনি রাস্তার মাঝখানে নামে দিবেন। আপনার কোন থেকে এই হচ্ছে আপনার অবস্থা। এখন কত বাজে ভাই? 12:30টার মতন বাজে। এখন এখানে আছে আপনার ফকিরাপুল, এখান থেকে আবার এই যে রিক্সা নিয়ে 200 টাকা ভাড়া দেওয়া না, গাবতলী যাইতে হইতেছে। তো তাদের সাথে প্রচুর তর্ক হয়, কারণ হচ্ছে আমরা হচ্ছে গাবতলী টিকিট কেটেছি, গাবতলী পর্যন্ত আসব, কিন্তু আমাদের অর্ধেক রাস্তায় নামিয়ে দেওয়া হয়, কারণ ওখান থেকে গাবতলী পর্যন্ত আসতে কত সময়। এবং আমি আগেই বলেছি 12টার পর মানিকগঞ্জ থেকে কোনো বাস বা কোনোভাবেই যাওয়া যায় না। সো আমাদের কিন্তু সারা রাতটাই ফুটপাতে কাটাইতে হবে। বিষয়টা বুঝতে পারছেন কতটা ভয়াবহ? সো এর মধ্যে আমরা যখন বাসের ড্রাইভার তাকে আমরা বলি যে আমাদের গাবতলী পর্যন্ত নামিয়ে দেওয়ার জন্য, তারা বলে যে এটা আর যাবে না। তো আমি যখন টিকিট দেখাই যে আমাদের তো গাবতলী পর্যন্ত যাওয়ার কথা, তিনি বলেন যে সময় শেষ। সো মানে বিষয়টা তো বুঝতে পারছেন যে সময় শেষ, এরপরে আর যাওয়া যাবে না। সো রীতিমতো আমাদের ধরেন মারধর করতে আসে, যেগুলো আমি ক্যামেরায় অতটা শ্যুট করতে পারিনি, ক্যামেরা তো ছিল আপনার ব্যাগে। তো আমরা অনেক তর্ক করি, এবং সত্যি কথা যেটা আমাদেরও খারাপ লাগতেছিল, কারণ এমনিতে ছিলাম অসুস্থ, তার ভিতর আবার ওইখানে নামিয়ে দিয়েছে। ওখান থেকে আমরা আসবো কীভাবে গাবতলী, আবার গাবতলী থেকেও আবার এখানে আসবো কীভাবে, কারণ 11টার পর তো আর গাড়ি পাবো না। সত্যি কথা বলতে তাদের এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে। তারা 2 ঘন্টা পর আমাদের বাস ছাড়ছে, তারপর হচ্ছে আপনার রাস্তায় 3-4বার ব্রেক করছে, সেগুলো নিয়ে খুব একটা অভিযোগ নাই, কিন্তু যে মাঝখানে নামিয়ে দিল, এটা কোনভাবে আসে ভাই? আপনি একবার চিন্তা করেন, আপনি যদি অচেনা একটা জায়গায় যান, সেখানে যদি আপনার মাঝ রাস্তায় নামে দেয় রাত 12টার সময়, আপনি কি করবেন? বহুত কষ্টে হচ্ছে আমাদের এটা আসতে হয়। আমরা সেখান থেকে অনেক কষ্টে একটা রিক্সা পাই, সেই রিক্সা থেকে এখন আপনি ধরেন যাত্রাবাড়ি বা ওই সাইডে থেকে একটা রিক্সা গাবতলী পর্যন্ত আসতে যে কত টাকা লাগে রাত 12টার সময়, সেটা আপনি বুঝতে পারছেন। অনেক কষ্টে আসার পর গাবতলী থেকে তো কোনো গাড়ি পাচ্ছিলাম না, অনেক কষ্টে রাত্রে হচ্ছে সাভার পরিবহন একটা গাড়ি আসে, তারা হচ্ছে আবার হেমাদপুর নামে দেয়। হেমাদপুর থেকে হচ্ছে আবার আমরা নবীনগর আসি, নবীনগর আসছি যখন প্রায় 2টা বাজে। তো এত রাতে তো কোনো গাড়ি পাবো না, সব হচ্ছে আপনার
অন্য জেলায় গাড়ি যাচ্ছে সেগুলো গাড়িতে উঠাবে না। তো খুবই কষ্টে রাত প্রায় 3টার দিকে আমরা আসছি। সো আমাদের সাথে মাঝখানে নবীনগর থেকে হচ্ছে আমরা ছিনতাইকারীর কবলে পড়েছিলাম, সেখান থেকে কোনোভাবে আমরা আসতে পারছি। আমাদের কাছে আপনার অনেক জিনিস ছিল, প্রায় 4 লাখ টাকার মতো জিনিস ছিল। এই যে ভয়াবহ যে চিত্রটা, এখানে যদি আমাদের কিছু একটা হয়ে যেত, এই দায়ভারটা কে নিত বলেন দেখি? মানে আপনারা যদি চিন্তা করেন, আমরা শ্রীমঙ্গল থেকে গাবতলীর একটা টিকিট কেটেছি শুধুমাত্র আমরা হচ্ছে আগে আসার জন্য, যে সন্ধ্যার সময় যদি নামি সেখান থেকে হচ্ছে আমি খুব সহজেই মানিকগঞ্জ আসতে পারবো। তারা আস্তে আস্তে রাত 11টা বাজাইছে, তারপর হচ্ছে তারা মাঝখানে নামে দিয়েছে, তারা আর যাবে না, বলতেছে যে সময় শেষ, গাড়ির নাকি সময় শেষ, সে আর যাবে না। এটা কোন ধরনের আইন আমার বলেন দেখি? এই প্রশ্নটা আপনার কাছে থাকলো। আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ অনেক কিছুই ঘটেছে। বিষয়গুলো হচ্ছে আপনাদের কাছে আগেই শেয়ার করতে চাচ্ছিলাম, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে শেয়ার করতে পারিনি, অতটা গুছিয়ে বলতে পারছি কিনা তাও জানি না। তবে এইটুকু অন্তত বলি যে রাস্তার মাঝখানে নামিয়ে দিছে, এইটা আসলে কতটা যুক্তিসঙ্গত। এবং আমরা অনেক কন্ট্যাক্ট করা ট্রাই করছি সত্যি কথা, যারা এমন না যে আমরা নামিয়ে দেওয়ার পরে আমরা চলে আসছি, এরকম না। কাউন্টারে গেছি, তাদের ম্যানেজারের সাথে কথা বলছি, কেউ হেল্প করে না। সো প্রশ্নটা আপনার কাছে থাকলো যে এরকম ভয়াবহ হলে আপনি কী করতেন? টাটা।